পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাইগ্রা অন দ্য লেক বলে একটা টাউন আছে, এখানে নাইগ্রা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো আজ আমরা সেখানে আছি। হয়তো আগে তোমরা এটা অন্য কোনো চ্যানেলে অন্য কারোর ভিডিওতে দেখে থাকতে হতে পারো, বাট আমরা আজকে এটা কভার করার জন্য যাচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগে, আর হ্যাঁ আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও। তো চলো যাওয়া যাক। নাইগ্রা অন দ্য লেক, তো যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। তো আজকে আমাদের ওয়েদারটা অত খুব একটা বেশি ভালো নেই, আজকে ক্লাউডি ওয়েদার আছে। সো দ্যাটস ওয়াই আমাদের জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসবে, বাট তোমরা তো দেখবেই। তো আর আমাদের এখান থেকে নাইগ্রা অন দ্য লেক যেতে গেলে মোটামুটি 120 কিলোমিটার এখান থেকে লাগে। আর তার পাশেই আছে নাইগ্রা ফলস, যেটা খুব ফেমাস, তোমাদেরকে এর আগে আমাদের দেখানো হয়েছিল বা চ্যানেলে আপলোড করা আছে। যদি কেউ তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তো তোমরা গিয়ে ওখানে চ্যানেলের ওখানে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে যেতে পারো। তো আজকে আমরা তো নাইগ্রা অন দ্য লেক যাচ্ছি এনজয় করার জন্য, ও তার সাথে তোমাদেরকেও দেখাবো পুরো জায়গাটা কি সুন্দরভাবে সাজানো এবং ডেকোরেট করা থাকে। তো চলো যাওয়া যাক। এভাবেই আমরা এখন জামে ফেসে আছি, বাট খুব জলদি দেখা হবে। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিও। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা রাস্তার মধ্যে আছি, আর এটা হচ্ছে হ্যামিল্টন বিচ, সেটা সেখানে কত বড় বড় দেখতেই পাচ্ছ জাহাজ এখানে আছে চলাচল করছে। প্লাস হ্যামিল্টনের যে বিচটা আছে সেটার ওপারে হচ্ছে একটা স্টিল প্ল্যান্ট, যেখানে নানা রকমের স্টিলের এখানে কাজ হয়তো হয়। আর তাছাড়াও আমরা এখন রাস্তার মধ্যে যাচ্ছি নাইগ্রা অন দ্য লেক। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা, যা দেখতে খুব ভাল লাগছে এবং আমার তো খুবই সুন্দর লাগছিল। এবার তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। প্লাস এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে আমাদের তো মনে হয় যেমন হাওড়া ব্রিজের মতো কিছুটা ব্রিজটা দেখতে লাগে, যা দেখতে অসাধারণ লাগে বন্ধুরা। সো গাইজ আমরা এখন চলে এসেছি অন রুট মার্কেট প্লেসে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের এখানে আছে টিম হর্টনস, ওখানে আছে এমডব্লিউ, ওখানে আছে সাবওয়ে অ্যান্ড তো এই জাতীয় আমাদের এখানে ফুড ব্র্যান্ডসগুলো এখানে আছে, দেখতেই পাচ্ছ। মানে এগুলো এক একটা ব্র্যান্ড রেস্টুরেন্ট টাইপের হচ্ছে, ব্র্যান্ড চেন রেস্টুরেন্ট। তো এখানে আমরা এসে গেছি, অ্যান্ড এখানে আমরা এখন খাবার খাইনি, মানে লাঞ্চ করিনি। তো এই লাঞ্চ করতে হবে, তো আমরা দেখো অর্ডার করে নিয়েছি একটা আইস কফি। এটা হচ্ছে A&W বার্গার, অ্যান্ড এটা হচ্ছে সাবওয়ের একটা রোল। তো এবারে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে চলে যাবো নাইগ্রা অন দ্য লেক। তারপর তোমাদেরকে ওখানে দেখাবো কি কেমন লাগছে ওখানে পুরো ভিউটা, এবং দেখাবো আরও অনেক জিনিসপত্র যেগুলো আকর্ষণীয় জিনিসপত্র, তোমরা দেখে থাকো এবং সঙ্গে থাকো। তো খাবারগুলোকে একটু জাস্ট বার করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো আমাদেরকে এই যে দেওয়া হয়েছে, এটা হচ্ছে A&W বার্গার, ভেজ প্যাটি বার্গার, এটা হচ্ছে, ঠিক আছে। তো দেখেই মনে হচ্ছে কি খুব টেস্টি। তোমরা এখন এখানে আসবে, এই লোকেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ইউটিউবের ডেসক্রিপশানে। তো তোমরা এখানে এসে প্লিজ ট্রাই করো, আর আমরা যেগুলো ট্রাই করছি সেগুলোই অ্যাজ ইট ইজ তোমরাও পাবে। তোমরা খেয়ে বলো রিভিউ ফুডের কি কেমন লাগছে। সো দেখতে থাকো ভিডিও, তো আর বলো কমেন্টে কি কেমন লাগছে। তো চলো খাওয়া যাক। গাইস দেখতে
দেখতেই পাচ্ছ আমি আমার পেছনে হচ্ছে ক্লক টাওয়ার, যেটা এখানকার কুইন স্ট্রিটের এখানে নাইগ্রা অন দ্য লেকের ডাউনটাউনে এখন আমি আছি। আর এর অপোজিটে ক্লক টাওয়ার আছে। ক্লক টাওয়ারটা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো আছে এবং বহু পুরনো, বহু হিস্টোরিক্যাল বিল্ডিং এটা। আর তার নিচে দেখতেই পাচ্ছ কি সুন্দর রেড কালারের টিউলিপ দিয়ে সাজানো আছে, টিউলিপ ফ্লাওয়ার দিয়ে। তো যেটা দেখতে অসাধারণ লাগছে। আর এখানে পুরো ডাউনটাউনে কুইন স্ট্রিটের যে নানা রকম শপস আছে, কিছু সেভেনিয়ার শপস আছে, কিছু সফটওয়্যার শপ আছে, কিছু আইসক্রিম শপ আছে, এরকম ডিফারেন্ট শপ আছে চারদিকে। আর এখানে সামনে প্যাটিও আছে, যা দেখতে অসাধারণ লাগছে। এক কথায় বন্ধুরা, যদি পুরো এই প্যাসেজটা তোমরা যদি একটু ওয়াক করে দেখতে চাও তো দেখতে পারো, কিন্তু আমার তো দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে। তোমরা এসে দেখো, তোমরা এসে বলো যে তোমাদের কেমন লাগছে, আর কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যে কেমন লাগছে। তার সঙ্গে আমাদের সঙ্গে থাকো ও ভিডিও এনজয় করে থাকো ও দেখতে থাকো। তো চলো স্টে টিউন, আর আমরা আরও অনেক জিনিস দেখাবো তোমার সঙ্গে। তো চলো দেখতে। হ্যালো গাইজ, তো আমরা এখন চলে এসেছি একটা ক্রিসমাসের শপে, যেটা আমরা উইন্টারে ম্যাক্সিমাম আমরা কিছু কেনাকাটা করে থাকি আমাদের ক্রিসমাস ট্রিকে ডেকোর করার জন্য। তারই এখানে কিছু কিছু অ্যাক্সেসরিজ দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে নানা রকম প্রাইস ট্যাগ হিসাবে। তো যেটা আমাদের পছন্দ হলো আমরা কিছু কিছু নিলাম। বাদ বাকি তোমরা এখন এখানে আসো, তোমরা দেখতে পারো নানা রকম অনেক রকম ফেভারিট জিনিসপত্র এখানে আছে। আর তাছাড়াও এখানে আরও এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যা সাধারণত কোনো বাড়ি বা কোনো জায়গায় দেখা যায় না, যা দেখে বা ঘুরে শুনে খুব ভালো লাগলো। আরও আমরা পুরো এত বড় যে পুরো শপটা ছিল পুরো ঘুরে দেখছিলাম, অনেক বড় ভেতরে ইন্টেরিয়ার শপটা আছে। তো তোমরা এখন আসবে, তোমরা এটাকে খুব ভালো করে দেখো। এবং তার সঙ্গে এটা খুব সুন্দর করে অনেক কিছু জিনিস ডেকোরেট করে রাখা আছে। তো যাই হোক, আমরা তো এখন এখানে এসেছি এবং আমাদের খুব ভালো লাগলো এটা দেখে যে এরকমও শপ হয়তো পাওয়া যায়। তাছাড়া এখানে নানা রকম ক্যানভাস আছে, তাছাড়া এখানে ক্রিসমাস ট্রি একটা ডেকোরেট করা আছে, অনেক রকম লাইটিং ফাইটিং দিয়ে সাজানো আছে। তো যা দেখে আমার সত্যিই যেন মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। তো খুবই ভালো লাগলো গাইস। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা শপ থেকে বেরিয়ে চলে এসেছি, অ্যান্ড এখন আমরা জাস্ট ওয়াক করে যাচ্ছি এবং দেখছি কি আর কি আছে এখানে এক্সপ্লোর করার জন্য। আমরা চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ প্রিন্স অফ ওয়েলসে। তো এটা খুব সুন্দর একটা হিস্টোরিক প্লেস, যেটা কিনা একটা রেস্টুরেন্ট, বিরাট বড় সুন্দর রেস্টুরেন্ট, যেটা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সুসজ্জিত করে সাজানো হয়েছে এবং এর বিউটিটাও খুবই সুন্দর কিছু। তো বন্ধুরা, আমরা এখন দেখতেই পাচ্ছ আমরা যতটা এই রাস্তাটা ধরে প্যাসেজটা ধরে হাঁটছি তো পুরো আমাদের মনটা ভরে আছে পুরো নানা রকম টিউলিপের কালার দেখতে দেখতে। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে যে ঘুরসওয়ারি অনেক লোকজন করছে, চাইলে তোমরাও করতে পারো। প্লাস এরপরে আমরা এসে গেছি একটা অ্যামিউজমেন্ট পার্ক বা চিলড্রেন্স পার্ক বলতে পারো, যেখানে নানা রকম মানুষজন আসছেন যাচ্ছেন, তাদের বাচ্চারাও তো এখানে দোলনা দুলছে, যা দেখে খুব ভালো লাগছে। প্লাস এখানে টিউলিপগুলো ফুলগুলো নানা রকম ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আর খুব বড় বড়, দেখতে খুব সুন্দর লাগছে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি কমিউনিটি পার্কে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই পার্কটাতে আমরা এখন এসেছি, দেখতেই পাচ্ছ অনেক লোকজন এসেছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, যারা এই পার্কটা খুব ভালো সুন্দরভাবে অনুভব করছে, এনজয় করছে। আর এই পার্কটাতে সব ফেস্টিভ্যাল হয়, আর এছাড়াও অন্য নানা রকম অ্যাক্টিভিটিস এখানে হতে থাকে। প্লাস এটা যেই গাছটার সামনে আমি তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে আছে, সেই গাছটা হলো এটা দ্য পিঙ্ক প্ল্যান যেটা হচ্ছে। তো তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ আমার কাছে কোনো আইডিয়া নেই কি এই ফ্লাওয়ারটা কী নাম। সো তোমরা এটা জানাবে। আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এখানে প্ল্যান্টস আছে,
যা দেখতে আমাদের খুব ভালো লাগছে, তার সঙ্গে ওয়েদারটাও আজকে বেশ সুন্দর আছে। তো সবাই এসেছে, যারা ডগকে নিয়ে নিজেদের পেটকে নিয়ে ঘোরাতে চায় তারা এসেছে, সবাই মিলে এনজয় করছে এবং আমাদেরও খুব ভালো লাগছে। তো তোমরা এভাবেই দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো ও ভিডিও এনজয় করে থাকো। সো গাইজ, এবার আমরা চলে এসেছি টার্কিশ লাইটসের যে শপটা আছে ওইখানে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর টার্কিশের লাইটগুলো আছে, বড় বড় এবং কালারফুল, যা দেখতে খুবই সুন্দর লাগছে। প্লাস এর বাইরে যখন আমরা ঢুকছিলাম তার আগে আমরা দেখলাম নানা রকমের যেগুলো ইউটেন্সিলস থাকে ওগুলো ছিল, তো খুব সুন্দর লাগছে দেখতে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি নানা কিছু আছে শোপিস হিসাবে, যেমন হাতি আছে, ময়ূর আছে, যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এবং তারপরে স্টোনের কিছু কাজ করা আছে, দেখতেই পাচ্ছ। তো শপের মধ্যে নানা রকমের লাইট ছিল, প্লাস আরও অনেক কিছু ছিল যা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা তো এখানে 2-3টে ফটো তুলে নিয়েছি। এবারে তোমরা দেখো যে তোমাদের কীরকম লাগছে। এছাড়াও শপটা অনেকটা বেশি বড়, প্লাস এখানে নানা রকমের হ্যান্ডক্রাফটেড ব্যাগ এবং অনেক কিছুই ছিল। তো তোমরা এখন আসবে, তোমরা এই শপটায় খুব ভালো করে দেখো এবং আমাদের খুব ভালো লেগেছে। তাছাড়া নানা রকম ক্রিস্টালের জিনিসপত্র ছিল, তো খুবই ভালো লেগেছে গাইস। আমরা এখন চলে এসেছি একটা ক্রিস্টালের দোকানে, যেটা দেখতেই পাচ্ছ। এখানে নানা রকম ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল আছে, যেগুলো কিনা মানে নানা রকম এনার্জি ট্রান্সফার বা এনার্জি শিফটের কাজ করে। তো ডিফারেন্ট ক্রিস্টালে আলাদা আলাদা প্রত্যেকের কাজ আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে নানা রকম ইনচেন্স আছে, ড্রিম ক্যাচার আছে, ব্যাগস আছে, তারপরে এখানে অনেক কিছু আছে যা হ্যান্ডমেড, দেখতেই পাচ্ছ, যা দেখে আমাদের খুব ভালো লাগছিলো। প্লাস এখানে কিছু ল্যাম্পস আছে, যেগুলো কিছু ক্রিস্টালের আর কিছু সল্টের আছে, তো যা দেখে ভালো লাগলো। প্লাস এখানে আরও অনেক জিনিস আছে যেগুলো মানে বাড়ি সাজানোর জন্য বেশ ভালো। তাছাড়া এরপর আমরা নেক্সট আরেকটা দোকান চলে এসেছি, যেটা কিনা একটা সোভেনিয়ার শপের দোকান ছিল, যেখানে নানা রকম তোমার ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং কিছু জিনিসপত্র সব কিছু দেখলাম, যা দেখতে ভালো লাগছিলো। আরও নানা রকম সফট টয় এবং নানা রকম শলস অনেক কিছুই ছিল। তোমরা যদি কোনোদিন আসো তোমরা এখানে। আমরা চলে এসেছি সব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা দেখতে পাবো বহু দীর্ঘদিনের পুরনো এই একটা হিস্টোরিক প্লেস, যেটা কিনা এখানে মানুষজন আসেন। এইটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, যেখানে মানুষজন আসেন খান। আর এখানে একটা সব ফেস্টিভ্যাল হয় নাইগ্রা অন দ্য লেকে, যে টাউনটা আছে সেখানে। আর এছাড়াও আমরা যা তথ্য তোমাদেরকে শেয়ার করেছি বা এখানকার যাবতীয় জিনিসপত্র, যা সুন্দর ভালো শপস আছে আর মল আছে, সব কিছু শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কি ভিডিও কেমন লাগলো। তো চলো বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো আবারও দেখা হবে। সো বন্ধুরা, আমরা এবারে ব্যাক করার সময় আমরা চলে এসেছি যে লেক ফ্রন্টটা তোমাদের দেখানো, ভিউ করানো দরকার আছে। তার কারণ আমরা এখন রিটার্নিং করছি, আমাদের মনে পড়লো যে লেকটাও এর মধ্যে একটা খুব প্রধান
প্রধানতম একটা জায়গা, যেটা কিনা এই লেকের সঙ্গে সংক্রান্ত। এটা একটা পার্কও আছে, যা দেখতেই পাচ্ছ, যা খুব সুন্দর দেখতে, এবং তার সঙ্গে আমাদের তখন সানসেট হচ্ছিল। তা তো সেই কারণে আমরা ভাবলাম যে একবার লেকের ভিউটা আমরা কিছুটা এনজয় করে নিই, প্লাস তোমার সঙ্গে শেয়ার করি। তো এই কারণে আমরা এখন চলে এসেছি লেকে, দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে অনেক মানুষজন তখন সে নিজেদের মতো এনজয় করছিলেন, আর এখানে অনেকেই বাচ্চারা সবাই এখানে খেলছিল, এনজয় করছিল। তো যাই হোক, আমরা তোমাদেরকে এটা দেখালাম। এবারে আমরা ব্যাক করে যাব নিজেদের বাড়ির পথের ওইদিকে। তো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। ভিডিও যখন দেখছো একটা